এটা হচ্ছে হুজুর মেলা আর এটা হচ্ছে কালীবাড়ি। হেয়ার কাটা থেকে হুজুর সাহেবের মাঠ পর্যন্ত এই ব্লগটি আমি স্টার্ট করতেছি। ব্লগটি কন্টিনিউ করতে থাকবো স্কিপ না করে। হুজুর সাহেবের মাঠ পর্যন্ত ব্লগটি দেখতে চাইলে আমার ভিডিওটি পুরো দেখবো স্কিপ না করে। আর মাত্র ঘন্টাখানেক পর আমরা পৌঁছে যাব জলপাইগুড়িতে। তারপর জলপাইগুড়ি থেকে আমরা যাব ট্যাক্সি ভাড়া করবো, ভাড়া করে হুজুর সাহেবের মাঠ পর্যন্ত যাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো। ইতিমধ্যে আমরা জলপাইগুড়ি কাছাকাছি চলে আসছি। জলপাইগুড়িতে পৌঁছে তারপর আমরা কাঠ নেবো, ভাড়া করবো। তো ট্যাক্সি নেওয়া হয়ে গেছে। এই মাত্র ট্যাক্সি নিলাম, আমাদের কাছে 900 টাকা নিয়েছে ট্যাক্সি। 900 টাকা দিয়ে ভাড়া করা হয়ে গেল। আমরা শর্টকাট রাস্তা নিচ্ছি, আমরা রোড দিয়ে যাব না। আমরা সোজা গিয়ে ধাপগঞ্জের রোডে উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে যায় তো। এই মাত্র হলদিবাড়ি কলেজের সামনে এসে পৌঁছালাম। এই রাস্তা হয়ে কালীবাড়ি হয়ে এদিকে সেতু যাওয়া যায়। এই রোড সোজা। আমাদের সামনে কালীবাড়ি মন্দির। রেড সিগন্যালের জন্য এখানে আমাদেরকে দাঁড় করতে হবে গাড়িটাকে। আমার ব্লগটি কি কেমন লাগলো গোয়ারকাটা থেকে হলদিবাড়ি পর্যন্ত, মাদার শরীফের মাঠ পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক করো। একটু পর মাদার শরীফ পৌঁছাবো। সামনে যে হুজুরি মেলা, সেই হুজুরি মেলাতে আমরা গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, এটা হচ্ছে কালীবাড়ি। তোমার নামটা যেন কি? তোমার নামটা? সুরেশ সিং। সুরেশ সিং। আমার সিংটা দিলাম আমার। না ঠিকই আছে। এটা হচ্ছে হুজুর মেলা। আর আমার যে ব্লগটি করলাম সেটা নেক্সটে বড় করে আবার ভিডিও বানাবো মেলাটা লাগার পর। ভিডিওটি এখানেই আমি শেষ করছি।